বিশ্ববিখ্যাত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, ইমাম সুয়ুতি মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা, এই রিসালার মধ্যে তিনি একটা ঘটনা লিখতেছেন। উনি এত বড় আশিক রাসূল, উনার মুসলিম খেলাফতের একজন গভর্নর খ্রিস্টানদের একটা লোককে মুসলমানের গোয়েন্দা ডিভিশনের এক গুরুত্বপূর্ণ দায়িত্বে দিয়ে রাখছে। খলিফা তাকে ডাক দিয়ে বলেন, গভর্নর আপনি কি একটা কাজ করলেন, মুসলমানদের গুরুত্বপূর্ণ একটা পদে একজন খ্রিস্টানকে এইভাবে দায়িত্ব দিলেন, সে তো সাম্রাজ্যের গোপন কথাগুলি প্রচার করে দেবে। ওই গভর্নর ডাক দিয়ে বলেন, খলিফা তাতে কি হয়েছে, সে খ্রিস্টান, তাতে অসুবিধা কি? খলিফা বললেন, না এটা তো গুরুত্বপূর্ণ একটা পদ। তখন ওই গভর্নর বলতেছে, খলিফাতুল মুসলিমিন আপনি কি জানেন না আমার রসুলের আব্বা আম্মাও তো কাফের ছিল? জোরে বলে নাউজুবিল্লাহ। গভর্নর ওমর ইবনে আব্দুল আজিজ রে বলতেছে, আপনি কি জানেন না আমাদের রসুলের আব্বা আম্মা কাফের ছিল? হযরত খলিফাতুল মুসলিমিন, ইসলামের প্রথম মুজাদ্দিদ, আশিক রাসূল, কলিজার ভিতরে তখনই আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কলিজার ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে। তখনই তিনি বলে উঠলেন, আহ কি বললি তুই, কি বললি তুই, এ গভর্নর, আমার রসুলের আব্বা আম্মা জাহান্নামী, তারা কাফির বললি কি? আমি যদি তোর জিহ্বা এখন কেটে ফেলতাম, আমি যদি তোর হাত কেটে ফেলতাম, আমি যদি তোর পা কেটে ফেলতাম। একসাথে বললেন আল্লাহু আকবার। তুই আমার রসুলের আব্বা আম্মাকে কাফের বললি, তোর জিহ্বা কেটে ফেলে দেওয়ার দরকার, তোর হাত কেটে ফেলে দেওয়ার দরকার, তোর পা কেটে ফেলে দেওয়ার দরকার। বললি কি নাফরমান, আমার সামনে থেকে চলে যা, কোনদিন আর আমার সামনে তুই আসবি না। মুসলমানের গভর্নরের দায়িত্ব তোরে রাখা যাবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমাদের দেশে এক দল আছে, আমিন, কি কথা কন্যা কেন আছে না নাই? এদের আকীদা হলো নবীজির আব্বা আম্মা দুইজন কাফের। আসতে বলেন কেন, জোরে বলেন, আরো জোরে বলেন। যদি আজকে ওমর ইবনে আব্দুল আজিজ পৃথিবীতে বেঁচে থাকতো, মুসলিমদের খলিফা যদি উনি থাকতো, তাহলে এদের মৌলবীদের ধরে ধরে জিহ্বা কেটে মুসলিম খেলাফত থেকে তারাই এক কুত্তার মতো তারাই দিত। কথা বলেন ঠিক না বেঠে? সচ্চে মুসলমান ওরা, নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। বিশ্ববিখ্যাত খলিফাতুল মুসলিমিন আশিক রাসূল, ইসলামের প্রথম মুজাদ্দিদ, মুসলমানদের দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গভর্নরকে দূর দূর করে তাড়াই দেয়া বললেন, দূর হ বেটা, আমার রসুলের আব্বা আম্মাকে তুই কাফের মনে করিস, মুসলমানের গুরুত্বপূর্ণ পদে তোরে আর রাখা যাবে না। আহা, তিনি এত বড় আমানতদার বাদশা ছিলেন। ওনার স্ত্রীর নাম হলো ফাতেমা। একটা ছোট্ট সন্তান দুনিয়াতে আসছে, সন্তানটাকে কোলে করে নিয়ে, ফাতেমাকে নিয়ে উনি হেঁটে হেঁটে বাইতুল মাল দেখার জন্য গেলেন। দেখেন তারা আল্লাহকে কেমনে ভয় করতেন,
তারাও আল্লাহরে ভয় করছে, আমরাও আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদার আল্লাহকে ভয় করো, ভয় করার মতো তুমি ভয় করো। ইমানদার আল্লাহকে ভয় করো, ভয় করার মতো তুমি ভয় করো। যেইভাবে ভয় করলে ভয় করা হবে, যেইভাবে ভয় করলে ভয় করা হবে, সেইভাবে ভয় করো। খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু বাইতুল মালে গেলেন, বিবিকে সঙ্গে করে নিয়ে, ছোট্ট সন্তানটাকে সঙ্গে করে নিয়ে গেলেন। বাইতুল মালে অনেক সম্পদ আসছে, গম আসছে, জব আসছে, খেজুর আসছে, এরপরে আপনার আপেল আসছে, কমলা আসছে, লেবু আসছে, বিভিন্ন পণ্য সামগ্রী। বাইতুল মালে জাকাত উসুল করার পরে মালগুলি আসছে। ছোট্ট বাচ্চাটা ঘুরে ঘুরে খেলতেছিল বাইতুল মালে। সুন্দর একটা আপেল দেখে খলিফার ছেলেটা দৌড়ায় যাইয়া ওই একটা আপেলের মধ্যে হাত লাগাইয়া আপেলটা নিয়ে এসে মুখের মধ্যে কামড় দিয়ে খাওয়া শুরু করছে। খলিফার ছেলে কত বড় খলিফা জানেন? বলতেছি, বর্তমান ইরাক, ইয়ামান, ওমান, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, সৌদি আরব, জর্দান, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, ফিলিস্তিন, মিশর, আলজেরিয়া, নাইজেরিয়া, সুদান, মরক্কো, বাংলাদেশের অন্তত 400 দেশের সমান একটা বিশাল সাম্রাজ্যের খলিফা তিনি। ছোট্ট বাচ্চাটা দৌড়াই দিয়ে ওনার আপেলের মধ্যে হাত দিছে, নিয়ে মুখের মধ্যে নিয়ে কামড় দিয়ে খাওয়া শুরু করলেন। ছোট্ট বাচ্চাটা খলিফা দেখার সঙ্গে সঙ্গে একটা দৌড় দিয়ে যাইয়া বাচ্চার হাত তাপা দিয়ে ধরে হাত থেকে আপেলটা কেড়ে নিয়ে নিলেন। কেড়ে নিয়ে নেওয়ার পরে ছোট্ট বাচ্চা বাইতুল মালের আপেল খেয়ে ফেলেছে, সরকারি সম্পদ খাইছে, রাষ্ট্রের সম্পদ খেয়ে ফেলছে। সাথে সাথে ছেলের হাত চেপে ধরলেন, আপেলটা কেড়ে নিয়ে নিলেন হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ। মুসলিম কারে কয়? এরা মুসলমান, মুসলমান, এরা মুসলমান, এরা মুসলমান, এরা মুসলমান, এরা মুসলমান। আর আমার দেশের অবস্থা কি? আইতে নেতা, পাইতে নেতা, যাইতে নেতা, খাইতে নেতা, ফুলাফান, উলাফান, গুলাফান। উচিত কথা বললে মহাই বাজার হয়ে যাবে। কত বড় বিরাট সাম্রাজ্যের মালিক, কত বড় বিরাট সাম্রাজ্যের খলিফা, বাচ্চার হাত চেপে ধরছে, আপেল কেড়ে নিয়ে নিয়ে মুখের মধ্যে চাপ দিয়ে ধরে বাচ্চা ভিতর থেকে আঙ্গুল ঢুকে বাকি আপেল গুলি কেড়ে নিয়ে আসলেন মুখের ভিতর থেকে। জোরে 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 বলেন, না না আরো জোরে বলেন। এরা মুসলিম, এরা মুসলমান ছিল। মুখের ভিতর থেকে সমস্ত আপেল গুলি কেড়ে নিয়ে চলে আসে। ছেলেটা চিৎকার মেরে কেঁদে উঠলো। ছোট্ট বাচ্চা অত বুঝে নাই বাবা কি করে, কেঁদে উঠছে। স্ত্রী ফাতেমা দৌড়ায় যায় বাচ্চারে কোলে নিয়ে বললেন, স্বামী আমার, এতটুকুন বাচ্চা অত বুঝে নাই, ও আর নিজের আপেল না বাইতুল মালের আপেল, বাচ্চাটা তো চিনে না। স্বামী আমার, ওরে কষ্ট না দিলেও তো পারতেন, একটা আপেল কামড় দিয়ে খাইলে এমন কি ক্ষতি আপনার হবে? বাইতুল মালের এমন কি সম্পদ তার নষ্ট হয়ে যাবে বলেন? ওমর ইবনে আব্দুল আজিজ ডাক ডাকে, বিবি রে,
এই আপেল তো আমার না, এটা বাইতুল মালের জনগণের সম্পদ। আমি জনগণের পাহারাদার, আমি রাষ্ট্রের মালিক। এই সম্পদ হচ্ছে এই রাষ্ট্রের জনগণের সম্পদ। বিবিরে, এই একটু আপেলের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামি হয়ে আমারে দাঁড়ায় থাকতে হবে। আল্লাহর আদালতে একটু আপেলের জন্য আমাকে আসামি হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। বিবি, আজকে আমার ছেলেটা কষ্ট পাক, আমি জানি ছেলেটা কাঁদতেছে, আমার কলিজায় ব্যথা লাগে। বিবিরে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় থাকতে হবে। ওই দিনের চাইতে আজকের দিন সহজ, কিন্তু কিয়ামতের ময়দানটা বড় কঠিন হবে রে বিবি। এই জন্য আমার সন্তানের হাত থেকে আপেল কেড়ে নিয়া, মুখ থেকে আপেল বের করাইয়া আমি জনগণের সম্পদ আমানত রক্ষা করলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হাজিরিন, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন বাবাজি। এই জন্য বলতেছি, নিজের সারা নিজে সেরে কবরে যেতে হবে। অন্যের আশায় বসে থাকলে হবে না রে বাবা। বড় কঠিন কবর, বড় কঠিন জায়গা। কেউ আপন হবে না, বন্ধু বান্ধব সবাই বিদায় জানায় চলে আসবে, কেউ সঙ্গে যাবে না, কেউ সঙ্গে যাবে না। এটা আপনাকে নিয়ে আপনার মতো আপনাকে করে নিয়ে যেতে হবে। হবিগঞ্জের মুসলমান তারা কত বড় ইমানদার ছিলেন, এই জন্য আল্লাহ বললেন তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। সাধারণভাবে ভয় করলে হবে না, ভয় করার মতো তোমরা আল্লাহকে ভয় করো। নবীজি মেরাজে যাচ্ছিলেন, যাওয়ার সময় নবী লক্ষ্য করলেন মিশরের একটা জায়গা থেকে, কবরের ভিতর থেকে আল্লাহ জান্নাতের ঘিরান আসতেছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কবর থেকে জান্নাতের ঘিরান আসে, কবর থেকে জান্নাতের ঘিরান আসে। নবী ডাক দিলেন, জিব্রাইল, কবর থেকে জান্নাতের ঘিরান আসে, এই কবর কার? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, জিব্রাইল, এই কবর কার? কবর থেকে জান্নাতের ঘিরান আসে রে জিব্রাইল, কবর কার? বলে, হুজুর, একজন মহিলা তার 7টা সন্তান সহ এই জমিনে শহীদ হয়েছিল, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করে নাই। হুজুর, মহিলা সহ তার সন্তানদেরকে এই জমিনে কবর দেওয়া হয়েছিল, তাদের কবর থেকে এখনো জান্নাতের ঘিরান আসে, ঘিরান আসে, ঘিরান আসে। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আয়ুনুল হেকাতের মধ্যে তিনি একটা ঘটনা লেখেন। মিশরের বাচ্চাদেরকে আগে ফারাও বলা হতো, ফেরাউন বলা হতো। যেই বাচ্চা হতো তাকে ফেরাউন বলে ডাকা হতো। তো তৎকালীন জমানার ফেরাউনরা খুব জালিম থাকতো, বড় জালিম। ওই এলাকার মুসলমানদেরকে ধরে ধরে এনে জালিম বাচ্চা শুয়োরের গোশত খাওয়াইতো। কিসের গোশত? শুয়োরের গোশত জোর করে খাওয়াইতো। ওরা জানতো যে মুসলমান, শুয়োরের গোশত মুসলমানের জন্য হারাম, ওটা জোর করে ধরে খাওয়াইতো। যেমন ইসরায়েলে কোনো ফিলিস্তিনি বন্দি যদি ইসরায়েলের বন্দি শিবিরে থাকে, তো ওরা নিয়ে শুয়োরের গোশত খাওয়ায়, জোর করে খাওয়ায়। আপনি জানেন ফিলিস্তিনিরা 75 বছর ধরে কত কষ্ট করতেছে।
আর আরব বিশ্ব, সৌদির বাচ্চা, জর্দানের বাচ্চা, কুয়েত কাতারের বাচ্চা, দুবাই বাহরাইনের বাচ্চারা খালি আরাম করে খায় আর ঘুমায় আর খালি বউ নিয়ে ঘুরিয়ে বেড়ায়। এক একটার বউ আছে 15টা, 20টা, 35টা। ও মানুষ না গরু আমি কিছু জানি না, না পাড়া তাও করতে পারি কথা কর না। আল্লাহর কোরআনের সিদ্ধান্তের বাইরে এদের দেশের মৌলবীরা আমাদের দেশে আইসা আবার ফতোয়া দেয় 8 টাকা তারাবি করতে হবে। ঠিক কথা কর না কেন? আর আবার মিলাদুন নবীর বিরোধিতা করেন ছাতা ফতোয়ার গোষ্ঠী। মাঝে মধ্যে দেখেন না প্রচন্ড গরম পড়ে, এটা ওই অন্যায় করার ফসল। পৃথিবীতে যখন ন্যায় বিচার নষ্ট হবে তখন খাবারের স্বাদ নিবে, বরকত নষ্ট হবে, নানান রোগে মানুষকে ধরবে। আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, মাহফিল সাক্ষী, যারা টাকা নিয়ে অন্যায় বিচার করে, ন্যায় বিচার করে না, যারা মানুষের রক্ত ঝরায়, কষ্ট করায়, চোখের পানি ধরায়, আল্লাহ তাদের চোখ থেকে ঘুম কেড়ে নেয়, শান্তি কেড়ে নেয়। সন্তান দিয়ে শান্তি দেয় না, স্ত্রী দিয়ে দেয় না, পয়সা দিয়ে দেয় না, চোখের ঘুম কেড়ে নেয়। বোতল খাইয়ে ঘুমাইতে হয়, বোতল খাইয়ে, বোতল ওষুধ খেয়ে ঘুমায়, লাল পানি, কালা পানি, বুড়িগঙ্গার পানি, যে পানি কর। আমি তো ওখানে দেখি না ওটা লাল না কালা, আমি তো আর বুঝি না, যে পানি কর ও খাইয়ে ঘুমাইতে হয়, তাহলে ঘুম আসে না। কারণ তারা বহু মানুষের চোখের পানি ঝরায়, অনেক মানুষের চোখের ঘুম কেড়ে নেয়। এই জন্য আল্লাহ তাদের চোখ থেকে ঘুম উঠিয়ে নিয়ে চলে যায়। পৃথিবীতে মানুষের ঘুমের চেয়ে বড় শান্তি আর কিছু আছে বলে আমি জানি না। আজকে ঘুমাইছি আমি 7 দিন পরে, বুঝতে পারছেন? ফজরের পরে ঘুম দিছি, 1টার সময় ঘুমতে উঠছি, 7 দিন পরে আজকে ঘুমাইছি। তো ঘুমের যে কি মজা, আজকে উঠে রয়েছি। হ্যাঁ, আজকে বুঝতে পারছি যে ঘুমের মজা আলাদা। এই ঘুম যার না হয়েছে জীবনে, ও বুঝবে না যে ঘুম কি জিনিস, তার শান্তি নেই। ওষুধ খেয়ে ঘুমাইতে, তারপর ঘুম আসে না। আপনাদেরকে বুঝতে হবে এটা, এগুলো অন্যায়, অন্যায়, অনেক অন্যায় হয় আমাদের বাংলাদেশে। টেবিলের নিচ দেওয়ার নেই, এটা নিয়ে, এটা নিয়ে, হাই হাই সর্বনাশ। ও সমস্ত অফিসে গেলে মনে হয় যে মানুষ আছে না কি আছে, মানুষ আছে কিনা লজ্জা করে, যে মানুষ আছে কিনা ভিতরে, শরম কর। একসাথে বলেন তো আল্লাহু আকবার। তো মিশরের বাচ্চা বলতেছে তুই গোশত খাবি না মরবি? তো মহিলা বলতেছে বাচ্চা। আমার শক্তিশালী রব আমার আল্লাহ, আমি আল্লাহ যেটা হারাম করছে তুমি দুনিয়ার বাদশার হুকুমে, আমি ওই মহান মালিকের হুকুম অমান্য করতে পারি না। একসাথে বলেন আল্লাহু আকবার। বাদশা ডাক দিয়ে বলতেছে মহিলারে, যেহেতু তুমি শুয়োরের গোশত খাবাই না, তাহলে তোমাকে আর সোজা আঙ্গুলে যেহেতু ঘি উঠবে না, আঙ্গুল বাঁকা করতেই হবে। বাদশা বললেন মহিলাকে এক্সাইট করো, তার 7টা সন্তানকে এক্সাইট করো, বড় ছেলেটাকে ডাকো, সে কি খাবে কিনা। বড় ছেলেটাকে ডাক দে, বলল ছেলেরে তুমি তো সবার বড় বুদ্ধিমান, বেটা শুয়োরের গোশত যদি খাও পোড়া পরিবার তোমাকে ছেড়ে দিব, আর যদি না খাও তোমাকে তিলে তিলে শাস্তি দিয়ে হত্যা করে ফেলবো। এবার এই যুবক ডাক দিয়ে বলতেছে বাচ্চা, আমার মালিক আমার রব হারাম যেটা করেছি, বাচ্চারে তোমার কথায় আমি কখনো শুয়োরের গোশত খাবো না, জীবন চলে যায় যাক। আল্লাহ যেটা হারাম করেছে এটা কখনো আমি খাবো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান।
এই যুবকটাকে ধরে আনার পরে আঙ্গুল কাটা হলো একটা, বলে শুয়োরের গোশত খাবি, বলে না। দ্বিতীয়টা আঙ্গুল কাটা হলো, তৃতীয় আঙ্গুল কাটা হলো, চতুর্থ, পঞ্চম, এইভাবে একটা না দুইটা না, একটা না দুইটা না, পুরা শরীরের পায়ের এবং হাতের প্রত্যেকটা আঙ্গুল থেকে কেটে কেটে টুকরা টুকরা করা হলো। তার নাক কাটা হলো, কান কাটা হলো, চোখ উঠিয়ে ফেলে দেওয়া হলো জিন্দা অবস্থা। তিলে 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 যুবকটা শহীদ হয়ে গেল, কিন্তু কাফেরের কাছে মাথা নত করে নাই, শুয়োরের গোশত খায় নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ঈমান 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 ঈমান, এরা ঈমানদার ঈমানদার। তিলে তিলে শহীদ হয়ে গেল যুবক, কিন্তু শুয়োর খায় নাই। দ্বিতীয় ছেলেটাকে ধরে আনা হলো, যুবক তুমি কি গোশত খাবা? বলে না, আল্লাহ যেটা হারাম করেছে সেটা খাবো না। বলে তোমার বড় ভাইয়ের মতো তোমাকেও হত্যা করা হবে। বলে মরতে রাজি, ইমাম দিতে রাজি না। দ্বিতীয় ছেলেটাকে বলা হলো তেলের কড়াই আনো, তেলের কড়াই এনে তেল ঢালা হলো, আগুন জ্বালানো হলো, প্রচন্ড টকবক করে তেলগুলি ফুটতেছিল। ছেলেটাকে ধীরে 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 আগুনের মধ্যে নামানো হলো। পা থেকে পুড়ে 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 পোড়া শরীরটা তার ভাজি হয়ে গেল। ছটফট করে চিৎকার করতে লাগলো, কিন্তু কাফেরের কাছে মাথা নত করে নাই, ফেরাউনের কাছে মাথা নত করে নাই। মায়ের সামনে সন্তানটাও শহীদ হয়ে গেল, মা তখনও চুপচাপ দাঁড়ায় দাঁড়ায় দেখে। তাহলে এই মহিলা কত বড় শক্ত ঈমানওয়ালা মহিলা। এই নারীও নারী, আর আমার দেশে ফুচকা খাওয়াও বেডি। এই কথা কন না কা, ফুচকা খাওয়া বেডি, চটপটি খাওয়া বেডি। সুযোগ পাইলে ফুচকার দোকানে তোর মারে। কথা কর, এই নারীও নারী, এ দেশের নারীও নারী। ফিলিস্তিনের নারীদের দিকে যদি তাকান, ভাই শহীদ হয়, মা শহীদ হয়, বাবা শহীদ হয়, ছেলে শহীদ হয়, স্বামী শহীদ হয়, নিজে শহীদ হয়, তারপরে ফিলিস্তিনের নারীরা বোরকা ছাড়ে না, হেজাব খুলে না। কথা কন না কেন, ঠিক কিনা? আমার দেশের বেডি ফুচকা খাওয়া বেডি হেজাব পরে না, আবার আবার দেখি বোরকা পরে টিকটক বানায় বেডি। পুরে শয়তান কোথাকার, ওই বেডির লোকের শয়তান ও নাচে খায়। ওরে চাচি তুমি তো খালা আমার, বেডি বুরকা পরে টিকটক বানিয়েছে। শয়তান কোথাকার, জুতা দিয়ে বাইরেও তো হকা দেয় না। দেশে যে কি চলতেছে আল্লাহ জানে, কি যে হচ্ছে আল্লাহ জানে। আগামীতে কি কপালে আছে জানি না, বড়াতে কি আছে তাও জানি না। এই দুর্ভিক্ষ চলতেছে, এগুলি এক ধরনের দুর্ভিক্ষ, খাবারের দুর্ভিক্ষ না, মানসিকতার দুর্ভিক্ষ চলতেছে। কি কথা কর না কেন, মানসিকতার দুর্ভিক্ষ চলতেছে। মনোযোগ দিয়ে, দ্বিতীয় ছেলেটা শহীদ, বাকি ভাইগুলি দাঁড়ানো। তৃতীয় ছেলেটাকে বলা হলো, যুবক তুমি কি শুয়োরের গোশত খাইবা? যুবক ডাক দিয়ে বলতেছে, ফেরাউন তুমি দুর্বল, আমার আল্লাহ সবল। তুমি দুর্বল, আমার আল্লাহ শক্তিশালী। আমি সবল শক্তিশালী মহামালিক আল্লাহর হুকুম ডাইভার্ট করে তোমার হুকুমে শুয়োরের গোশত খেতে পারি না। আল্লাহ যেটা হারাম করেছে সেটা খাবো না। ফেরাউন ডাক ডাক, যুবক আমার দুর্বল ভাবলি, তোকে আরো কঠিন শাস্তি দিব, দেখি শুয়োরের গোশত খাস কিনা। ধরে নিয়ে গেল, সর্বপ্রথম মুখের চামড়া সিলাইয়া সিলাইয়া ছুরি দিয়ে, গরুর চামড়া যেইভাবে সিলানো হয়, এই যুবকের মুখের চামড়া এইভাবে সিলাইয়া সিলাইয়া, আহা তার পুরা শরীরের চামড়া উঠানো হলো। জিন্দা হালতে ছুরি দিয়ে তার পুরা শরীরের চামড়া উঠিয়ে ফেলা হলো। তিলে তিলে ছটফট করে করে যুবক শহীদ হয়ে গেল, কিন্তু কাফেরের কাছে মাথা নত করে নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা
আহা জবান খুলে। এই ছেলেটাও শহীদ। এবার ফেরাউন বাকি 3টা ভাইকেও এইভাবে বিভিন্ন প্রক্রিয়ায় শহীদ করে দিল। 6টা বেটাই শহীদ, মহিলা তখনও তাজা। একসাথে বলবেন আল্লাহু আকবার। মহিলা তখনও তাজা। ফেরাউন ডাক দেখে, নারী তোমার চোখের সামনে 6টা বেটাকে শহীদ করে দিলাম, এখন একটা বেটা আছে, একটা ছেলে তোমার এখনো বাচ্চা আছে। ও মহিলা, তুমি তোমার ছোট্ট ছেলেটাকে বোঝাও, ও যদি শুয়োরের গোশত একটা টুকরাও খায়, আমি ফেরাউন তোমারে ছেড়ে দেব, তোমার জন্য আলাদা বাড়ি বানাবো, মাসিক ভাতা ধার্য করে দেব। ও মহিলা, 6টা ছেলে হারাইলা, বাকি কোলের ছেলেটারে হারাইও না। ও ছোট্ট মানুষ, ওরে যদি বুঝাও বেশি খাওয়া লাগবে না, মাত্র একটা টুকরা খাইতে কম, একটা টুকরা খাইতে কম। তো মহিলা বলতেছে, ফেরাউন রে, তা আমার তো ওই ছেলেটাকে বুঝাইতে হলে তাহলে আমার একটা নিরিবিলি একটা রুমে দাও, দেখি আমি বাচ্চাটাকে বুঝাই। তো ফেরাউন চিন্তা করছে, মহিলার এইবার ঈমান চলে গেছে, কিন্তু জানে না যার চোখের সামনে 6টা বেটা শহীদ হলো, সে তখনও কিছু বলে না। মহিলার ঈমান কত মজবুত কল্পনা করতে পারবেন? তাদের কবর থেকে এখনো বেহেশতের ঘ্রাণ আসে। একসাথে হবে না? জোরে বলেন আল্লাহু আকবার। এখনো আসে কবর থেকে, তাদের কবর থেকে বেহেশতের ঘ্রাণ আসে। আপনি জানেন এটা কত বড় ঈমান, কত বড় ত্যাগ ছিল তাদের। মহিলা এবং তার বাচ্চা নিয়ে চলে গেল অন্দরমহলে। অন্দরমহলে নিয়ে মহিলা বাচ্চাটাকে বলতেছে, ছেলে আমার 6টা সন্তান পরে তুমি আমার একটা বেটা, 7টা সন্তান। ছেলেরে আমার বাকি ছেলেগুলি চোখের সামনে ফেরাউন শহীদ করে দিছে, তোমার বাকি ভাইদেরকে ফেরাউন শহীদ করে দিছে রে বেটা। তোমার ভাইরা 6টা ভাই এত সময় আল্লাহর জান্নাতে পাখি হয়ে তারা জান্নাতে উড়ে বেড়াইতেছে। ছেলেরা আমার তারা সবাই জান্নাতে চলে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর পথে যারা শহীদ হয়, আল্লাহর কোরআন বলতেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে মরা মনে করিও না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তারা জিন্দা 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 জিন্দা, তাদেরকে মরা মনে করিও না, তারা জিন্দা 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 জিন্দা। ইমাম সুয়ুতী খাসাইতুল কুবরার মধ্যে লেখেন, আল্লাহর নবী একদিন মদিনার পাহাড়ের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ঠিক এমন সময় নবীজি বললেন, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আল্লাহর নবী সাহাবীরা বলেন, হুজুর ওয়ালাইকুম আসসালাম কেন বললেন? কে আপনারে সালাম দিল? নবীজি ডাক দিয়ে বলতেছে, সাহাবী রে, আমারে জাফর সালাম দিয়ে গেছে, আমি জাফরের সালামের জবাব দিছি। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাফর তো শহীদ হয়ে কবরে চলে গেল, সে কি করে আপনাকে সালাম দেয়? নবীজি বললেন, সাহাবীরা রে, মুতার প্রান্তরে আমার জাফরের ডান হাতে কালেমার পতাকা ছিল। আমার জাফরকে কালেমার পতাকা নিয়ে 2 লক্ষ কাফেরের ভিড়ে যে আমার জাফর লড়াই করতেছিল, জিহাদ করতেছিল। জিহাদ করতে 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 জাফরের ডান হাতে কাফের আঘাত করে জাফরের ডান হাত তারা কেটে ফেলে দিল। আমার জাফর বাম হাত দিয়ে কালেমার পতাকা চেপে ধরলেন। এক হাত দিয়ে লড়াই করতেছিলেন, কালেমার পতাকা চেপে ধরেছেন তিনি। কাফেররা বাম হাতে আঘাত করলো,
হাত কেটে আলাদা হয়ে দু হাত কেটে চলে গেল, তার হাত নাই, কিন্তু আমার জাফর কালেমার পতাকা জমিনে পড়তে দেয় নাই। আমার জাফর কালেমার পতাকা কামড় দিয়ে ধরে বুকের উপরে নিয়ে আমার জাফর কালেমার পতাকা উড্ডীন করে ধরে রেখেছিল। আমার জাফর শহীদ হয়েছিল, কিন্তু পতাকা জমিনে পড়তে দেয় নাই। আল্লাহর কাছে এই দৃশ্যটা এতই ভালো লেগেছে, সাহাবীরা রে, আমার জাফরের উপরে আল্লাহ এত খুশি, এত খুশি, দুইটা হাতের বদলতে আমার জাফরকে আল্লাহ দুইটা পাখা বানায় দিয়েছে। 8টা জান্নাত, তামাম ভূমণ্ডল নবমণ্ডলের যেখানে খুশি আমার জাফর উড়ে 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 সেখান দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এরা শহীদ, এরা শহীদ, এরা শহীদ, শহীদ, এরা শহীদ, এরা শহীদ। এ সুন্নি মুসলমান, শাহাদাতের তামান্না নিয়ে বেঁচে থাকতে হয়, শাহাদাতের তামান্না নিতে হয়, শাহাদাতের তামান্না, শাহাদাতের তামান্না। শাহাদাত মানেই হচ্ছে শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে আর দেরি হবে না, সাথে সাথে আমার আল্লাহ আপনাকে 8টা জান্নাত দিয়ে দিবে। বলো না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 8টা জান্নাত আল্লাহ দিয়ে দিবে শহীদ হওয়ার সাথে সাথে, কোনো দেরি হবে না। আল্লাহ 8টা জান্নাত দিয়ে দিবে। যে জান্নাত খুশি মন চায় আপনি সেই জান্নাতে চলে যাবেন। মনোযোগ দিয়ে শুনে যান ও মুসলমান। আল্লাহ নবী বললেন আমার জাফর শহীদ, কিন্তু আল্লাহ তারে পাখা দিয়ে দিছে। আমার সামনে দিয়ে উড়ে যাওয়ার সময় জাফর আমারে সালাম দিল, আমি নবী তার সালামের জবাব দিয়ে দিলাম। একসাথে বলবেন না মারহাবা? এর অর্থ কি? আল্লাহর পথের ওলি যারা ইন্তেকাল করার পরও তারা কবরের ভিতরে আমাদের কথা শুনে, কথা কন না কেন? আমরা জিয়ারতে গেলে তারা চিনে, আমাদের জন্য দোয়া করে। যেখানে খুশি সেখানে ইচ্ছা তারা ঘুরতে পারে, আল্লাহ তাদের এই সুযোগ দিয়ে দেন। এই জন্য অলিদের জিয়ারতে মাঝে মধ্যে যাবেন, আল্লাহর অলিদের জিয়ারতে বসবেন, তাদের কাছে বসবেন, তাদের নিয়ে দোয়া করবেন। জীবন বৃথা হবে না, দোয়া বিফল হবে না। কোরআনে আল্লাহ বলে দিলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার রহমত আমার মুহসিনদের নিকটবর্তী। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মনোযোগ দিয়ে। ওই যে মহিলা বাচ্চারে ঘরের মধ্যে নিয়ে বুঝাইতেছে, বেটা রে তোমার 6টা ভাই জান্নাতে চলে গেছে। একসাথে বলবেন না মারহাবা? ছেলে আমার, তোমার 6টা ভাই জান্নাতে চলে গেল রে বেটা। তুমি যদি শুয়োরের গোশত খাও, কিয়ামতের ময়দানে তোমার 6টা ভাই আরশে আল্লাহর নিচে দাঁড়ায় থাকবে। তুমি যদি শুয়োরের গোশত খাও রে বেটা, তুমি জাহান্নামে চলে যাবা। বাবা আমার, ছেলে আমার, তোমার 6টা ভাইকে আমি দুধ খাওয়াইছি 2 বছর করে, কিন্তু তুমি আমার ছোট্ট সন্তান, সবার ছোট। তুমি জন্ম যখন নিয়েছিলা পুষ্টিহীন ছিলা, দুর্বল ছিলা বেটারে। তোমার শরীরে পুষ্টি যাতে হয় সেই জন্যে আমি 4 বছর ধরে তোমার দুধ পান করাইছি। ছেলে আমার, পৃথিবীর সব মা 2 বছর দুধ খাওয়ায়, কিন্তু আমি মা তোমার পুষ্টির জন্য, শক্তির জন্য তোমারে আমি 4টা বছর দুধ পান করাইছি বেটা। 6টা সন্তান থেকে তোমার প্রতি আমার হক বেশি, আমার দায়িত্ব বেশি, তোমার প্রতি আমার আবদার বেশি, যেহেতু তোমার 4 বছর দুধ খাওয়াইছি। ছেলেরে, মা হয়ে বলতেছি বাকি 6 ভাইয়ের মতো শহীদ হবা, কাফেরের কাছে মাথা নত করবা না।
একবার হাত উঁচা করে বলেন তো আল্লাহু আকবার। এরা মা, এরা মা, এরা মা, এরা মা। প্রত্যেকটা মুসলিম ঘরে ঘরে এরকম যদি মার জন্ম হয়, বাংলার জমিনে তাম পৃথিবীতে আর কোনো অশান্তি থাকবে না, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু আপনার দেশের মা হয়েছে ফ্যানের ভিতরে বাচ্চা লেগে টানা পানা দেখে, টানা পানা, টানা পানা, ফ্যানের ভিতরে বাচ্চা লেগে টানা পানা, নাটক, সিনেমা, টিকটক, জিগজাগ, আজারে বাজারে। আবার এখন বেরোইছে বউরে দিয়া টিকটক বানাইয়া ভিডিও করে যারা খায়, পয়সা রুজি করে, পয়সা কামাই করে, বউরে দিয়ে টিকটক বানায়। বউ কেমনে রান্ধে, কেমনে কাপড় ধোয়, কেমনে কাপড় কাছে, বউ নাচে, কেমনে শাক বুনিচ্ছে, কেমনে নিচ্ছে, কেমনে বিছনা ঠিক করতেছে, বউরে দিয়ে ভিডিও করিয়া যারা পয়সা কিনে পয়সা বানায় খায়, তারা একবারে বউরে দিয়ে পতিতাবৃত্তি করলে যা হয়, বউরে দিয়ে ভিডিও বানাইয়া পয়সা রুজি করলে তাই হয়। কতক্ষণ না কে এই বেহাপনার শেষ কোথায়? এই বেহাপনার কোনো শেষ নেই। এগুলো বেহাপনা দিন দিন বাড়তেছে। হাজির কোথাকার বউরে দিয়ে ব্যবসা শুরু করছে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? জোরে বলেন, জোরে জোরে। বউ দিয়ে পতিতাবৃত্তি করে পয়সা নিলে যা হয়, বউ দিয়ে ভিডিও বানাইয়া পয়সা রুজি করলে তাই হয়। এ কোনো তফাৎ নাই তো, কোনো পার্থক্য নেই। এটা যত দিন যাইতেছে তত আমাদের দেশে মানে এটা বলার কোনো ভাষা নাই, তত দিন খালি শুধু মানুষ ল্যাংটার দিকে যাইতেছে। তো অবস্থা তো বড় কঠিন। পৃথিবীতে আমরা থাকবোই বা কতদিন? আজকে আসি, কালকে পৃথিবীতে নাও থাকতে পারি। মানুষ মারা যাবে 24 ঘন্টা টাইম। ভাই কত ঘন্টা? 24 ঘন্টা টাইম। পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা আসে, 24 ঘন্টা কিন্তু মানুষের শরীরে পচন ধরে না, পচে না, এটা গলে না, এটা 24 ঘন্টা গলে না। পায়খানার রাস্তা থেকে, পেটের ভিতর থেকে একটা পোকা আসে। এই পোকাটা দেখা যায় না, সারা শরীরে ছড়ায় যায়। তখন এই শরীর থেকে গন্ধ বেরোতে থাকে, পচা গন্ধ, পচা। তো ছেলে বলবে তাড়াতাড়ি কবরে দিয়ে দেন, মেয়ে বলবে তাড়াতাড়ি দিয়ে দেন। এটি বিসর্জন করেন। কি করেন? বিসর্জন দেন, ওটা কবরে দিয়ে দেন। স্ত্রী বলবে তাড়াতাড়ি কবরে দিয়ে দেন, এটি বিসর্জন দিয়ে দিচ্ছে, চলে গেছে, শেষ, দিয়ে দেন। সব খালি বিসর্জনের ধান্দা, দিয়ে দিবে। কেউ আপনাকে রাখবে না, রাখার সুযোগও নাই। মাটির নিচে দিতে পারলেই বাঁচে। কত সময় পর্যন্ত গ্রামের মানুষও তাড়াতাড়ি বলবে, আত্মীয় স্বজন বলবে ওদের কাজ আছে, লোকজনের কত কিছু ঝাইঝামেলা আছে, দূর থেকে লোকজন আছে, তাড়াতাড়ি বিসর্জন দেও, কবরে দিয়ে দেও, এটা মাটি দেও, দেবে, শেষ। ফাড়াফাড়ি, কাড়াকাড়ি, লাফালাফি, গুতাগুতি, মারামারি, ঝগড়া ফাসাদ সব শেষ, কিচ্ছু নেই। এবার এমন একজনের কাছে গেছেন যার কাছে আপনার জীবনের পাঠ